আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আমার এই চ্যানেলটির মাধ্যমে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে, সেই বিষয়টি সম্পূর্ণ পরিপূর্ণভাবে যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি শুনবে, আশা করি যারা তরিকাপন্থী আছে ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে আহলে বাইত পাক পাঞ্জাতনের উসিলা 12 ইমান 14 মাসুমের উসিলাই। আমরা যারা সত্যিকারের অলিয়া উলিয়াদেরকে ভালোবাসি, অবশ্যই পাকে পাঞ্জাতন আহলে বাইতের গোলামির মাধ্যমে অলিয়া উলিয়াদের সহবতের মাধ্যমে আমরা আমাদের যেই পথে চলার চেষ্টা করতেছি সেই পথের কাঙ্ক্ষিত পথ অবলম্বন করে আমরা সফলতা পাব। এখন সফলতা পাইতে গেলে সর্বপ্রথমে একজন বুজুর্গ কামেল পীর ও মাশাইগণের হাত ধরে আমরা তার কাছ থেকে সবক নিতে হবে। এখন সবক নিতে গেলে আগে পীরে কামেলের কাছে যেতে হবে এবং ওনার মাধ্যমে আমাদেরকে সবক নিতে হবে। তো সেইভাবে আমাদেরকে আগে পাক পাঞ্জাতনের পথের বিষয়ে জানাবে এবং আহলে বাইতের পথের বিষয় সঠিকভাবে আমাদেরকে জানাবে। 12 ইমাম 14 মাসুমের ঘরের বিষয়ে আমাদেরকে অবগত করাবে, জ্ঞান দান করবে। তাহলে আমরা অবশ্যই আমরা সঠিক পথে এবং নিজেকে পরিশুদ্ধ মানব এবং নবীর উম্মত হিসাবে গড়ে তুলতে পারবো। তো বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে পবিত্র ঈদে গাদির ঘুমের উপলক্ষে জিলহজ মাসের শের আলী শের খুদা মৌলা আলী মুশকিল কুশা হায়দারে সুলতান সিদ্দিকে আকবর ফারুকি আজম খাইরুল বারিয়া সুলতানে নাসিরা আসাদুল্লাহ গালিব কারামাল্লাহ আজহর এই পবিত্র ঈদে গাদির ঘুম আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কেন? আমি মৌলা আলী মুশকিল কুশার গোলাম হওয়ার চেষ্টা করতেছি, জানি না পারবো কিনা, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকে ঈদে গাদির ঘুমের উপলক্ষে আপনাদের মাঝে শের আলী শের খুদা মৌলা আলী মুশকিল কুশার সাক্ষাৎ লাভ করার জন্য, ওনার সাথে রুহানিয়াত ফায়েজে অর্জন করার জন্য, নিজের নফসে আম্বারা সঠিক করার জন্য, নিজের খারাপ দিক নির্দেশনা চিন্তা ধারা নফস সঠিক পথে আনার জন্য, খাস আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমান 14 মাসুমের গোলাম হওয়ার জন্য আজকে শের আলী শের খুদা মৌলা আলী মুশকিল কুশার পাক পাঞ্জাতন আলাইহিসসালামের জিয়ারত লাভের জন্য আজকে আপনাদের মাঝে আমার সেই কাঙ্ক্ষিত বিদ্যাটি নিয়ে এসেছি। আপনারা আমার এই বিদ্যাটি আমল করতে গেলে সর্বপ্রথমে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন, দেখবেন, তারপর আমার কাছ থেকে এজাজত নিতে হবে। আমার এজাজত ব্যবহৃত ইয়া আমলে আপনারা কখনো কামিয়াবি লাভ করবেন না, কারণ এটা দিয়ে আমি রেজাল্ট পেয়েছি, এটা দিয়ে আমি সফল হয়েছি। তো আমি আলী মৌলা মুশকিল কুশার দ্বারে আমি যখন কোনো বিষয় নিয়ে আর্জি করি, প্রার্থনা করি, ইনশাল্লাহ আমি ওনার কাছ থেকে সেই সাহায্য পাই। তো আমার জীবনে 4টি ভয়ঙ্কর বড় ধরনের বিপদে পড়েছিলাম। তখন আলী মৌলা মুশকিল কুশা আলাইহিসসালামের কাছে আর্জি করার পরে আমি সেটা রাত এবং সকালের ভিতরে সেটা সমাধান হয়ে গেছে। এটা আমার লাইফের এবং আমার ফ্যামিলির বাস্তব ঘটনা। আমি অনেক সম্ভবত এটা ভিডিওতে প্রকাশ করেছিলাম। তো এই জন্য আমি মৌলা আলী মুশকিল কুশার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং ওনার বিষয় কোরআন এবং আহলে বাইতের বিষয় সম্পূর্ণভাবে কোরআনে সেটা উল্লেখ করা আছে পাক পাঞ্জাতনের বিষয়, এবং আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে সেটা বলে গেছে। তো আপনারা তো যারা তরিকাপন্থী আছেন সবাই তো জানেনই ইনশাল্লাহ, আশা করি। আর যারা না জানেন, জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করবেন, নিজের পীর ও মুর্শিদকে সামনে রেখে সে গোলামি করার চেষ্টা করবেন। এখন বন্ধুগণ, আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, আগে আমার কাছ থেকে এজাজত ছাড়া এই আমল কোনো দিন কামিয়াবি লাভ করতে না। অযথা আপনি সময় লস করবেন। আপনি চাইবেন কিসের এজাজত? এটা একটা বিদ্যা আমল আমি করব, আমলের গুণে আমার ফায়েজ আছে, রুহানি আছে, আমি করতে থাকবো, অবশ্যই হবে না ভাই, হবে না। এটার যাকাত সম্পূর্ণ আমি দিয়েছি, এটার মক্কালিয়াতের সাথে আমার পরিচিত, আপনার না। এটা আমি যখন আপনি আমার কাছে অনুমতি এজাজত নেবেন, আমি আপনার জন্য আমার পাক পাঞ্জাতনের আসনে আহলে বাইত 12 ইমান 14 মাসুমের আসনে আপনার জন্য আরজি করব, আপনি যাতে এই আমলে সাধনায় কামিয়াবি লাভ করতে পারেন, আপনি যাতে জিয়ারত লাভ করতে পারেন সেই বিষয়ে। তো চাইলেই আপনি হবে না। তো আগে এজাজত নিতে গেলে আপনাকে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা এবং আপনার বয়স লিখে দিবেন। তারপর ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা আল্লাহু আকবার বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরবর্তীতে আপনি
আমার কাছ থেকে এজাজত পাবেন। আমি যখন কমেন্ট বক্সে দেখব তখন লাভ চিহ্ন দিয়ে দিব বা ইনশাল্লাহ বা ধন্যবাদ দিয়ে দিব। ইনশাল্লাহ আপনি এইভাবে আমল করবেন, সাধনা করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে করে যাবেন, সফল হতে পারবেন। এখন আমলটি আমি স্ক্রিনে আপনাদের মাঝে দিয়ে দিব, বাংলায় লিখে দিব, সেটা দিকে মুখস্থ করে ভালো করে মুখস্থ করে আপনারা আমলটি করবেন। ভালোভাবে মুখস্থ করে আমলটি করবেন। একটা নির্জন রুমে বসে করতে হবে। আপনি সাদা কাপড় পরিধান করবেন, সাদা কাপড় পরিধান করতে পারেন অথবা সবুজ কাপড়। আর সবচেয়ে বেশি উত্তম হয় আপনি যখন কালা কাপড় পরিধান করবেন, সিলি ছাড়া কালা কাপড় পরিধান করবেন, সবচেয়ে বেশি উত্তম হয়। কারণ মৌলা আলী আলাইহিস সালামের কালা কাপড়ের উপর নির্ভর। তো আলী আলাইহিস সালামের সাথে কালা কাপড়ের একটি সংযুক্ত আছে, এটার গভীর রহস্য পরবর্তীতে কোনো এক ভিডিওর মধ্যে সেটা প্রকাশ করব ইনশাল্লাহ। যদি স্মরণে থাকে, মনে থাকে, মনের ইচ্ছা পরিপূর্ণ ভালো থাকে, তো কালো কাপড় পরিধান করে আপনি এটা করতে পারেন। সিলি সারা কালো কাপড় পরিধান করে আপনি এটা করবেন। আপনাকে একটি প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ জ্বালাবেন সুগন্ধি দিয়ে। তারপর আগরবাতি ধূপধুনা দিবেন। দেওয়ার পর আপনি পাক পবিত্র হয়ে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, একবার সূরা কাফিরুন পাঠ করে নেবেন। তারপর আপনি 5 মিনিট মুরাকাবা ধ্যান করবেন বা 10 মিনিট মুরাকাবা ধ্যান করবেন। মনটাকে শান্ত করবেন, মাথার থেকে দুনিয়াবি সকল চিন্তা দ্বারা দূর করে ফেলবেন মুরাকাবার মাধ্যমে। তারপর আপনি স্ক্রিনে যে দোয়াটি, যে আমলটি দিব আমি, তো এইভাবে সেটা করে নেবেন। আমি পবিত্র নাদিয়া আলী শরীফ দিব, সেই নাদিয়া আলী শরীফ আপনাকে 110 বার পাঠ করবেন। 110 বার পাঠ করবেন। 110 বার পাঠ করার পর আরেকটি ইসিম দিব, দোয়া দিব, মুদ্রা দিব, মৌলা আলী আলাইহিস সালামের মুদ্রা দিব। সেই মুদ্রাটি আপনাকে 505 বার পাঠ করতে হবে। 505 বার পাঠ করতে হবে। সহিভাবে, সুন্দরভাবে মুখস্থ করে ধীরে সুস্থিতে আপনাকে সেই মুদ্রাটি 505 বার পাঠ করবেন। তারপর শেষ হওয়ার পর আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পর আপনি সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে পাকে পাঞ্জাতনের উসিলা, আহলে বাইতের উসিলা, 12 ইমাম 14 মাসুমের উসিলায় আপনি আপনার সকল গুনাহ থেকে মাপ চাবেন, কান্নাকাটি করবেন, মৌলার দরবারে ফরিয়াদ করবেন, মৌলা যাতে আপনাকে আপনার কাঙ্ক্ষিত পথের সফলতা লাভ করে দেয় এবং আলী আলাইহিস সালামের দর্শন সাক্ষাৎ পেতে পারেন। ওনার কাছে সাহায্য চাবেন। বেশি বেশি নাদিয়া আলী শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন। তারপর সাহায্য চাবেন, চায়া কান্নাকাটি করবেন আল্লাহর দরবারে, পাক পাঞ্জাতনের উসিলা, আহলে বাইতের উসিলা, মৌলা আলী আলাইহিস সালামের সাক্ষাৎ যাতে পেতে পারেন। তো সেটা রুহানিভাবে হতে পারে, আপনার মুর্শিদ কেবলার মাধ্যমে হতে পারে, আপনার যে কোনো সিস্টেমে হতে পারে। সেটা আপনার সাধনা আমলের উপর নির্ভরশীল করবে, আপনার আখলাক চরিত্রের উপর নির্ভর করবে। তো বন্ধুগণ, এইভাবে আপনারা যখন করবেন, করতে থাকবেন, অবশ্যই আপনারা সেটার ফায়েজ, রহমত, সফলতার পথ পাবেন। তো এইভাবে করে যাবেন, কাউকে বলতে পারবেন না। একই সময়ে আমলটি করার জন্য চেষ্টা করবেন। সবচেয়ে বেশি উত্তম সময় হয় রাত 11টার পর অথবা 12টার পর, যখন মানুষ গভীর নিদ্রায় যায় তখন করলে সবচেয়ে বেশি উত্তম হয়। তো 12টার পরে করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হয়। তো আমি সবসময় আমলে বসতাম 12টার পর, অনেক সময় 1টার দিক দিয়েও বসতাম। তো বসতে বসতে ফজরের কাছাকাছি হয়ে যেত। তো এইভাবে আপনারা আমল করবেন। কারোর সাথে বলতে পারবেন না, শেয়ার করবেন না, মিথ্যা বলতে পারবেন না, অন্যের হক মেরে খেতে পারবেন না। আপনাকে যা পরিপূর্ণ মেনে চলা সাধনার জগতে সব। তো স্ক্রিনে আমি মুদ্রাটি এবং নাদিয়া আলী শরীফটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দিকে মুখস্থ করে আমলটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজআলি আন মাজাহার আল আজহিবিহি তাজিদুহু আওয়ানাল্লাকা ফিন নাওয়ারিবি কুল্লা হামবি ওয়া গামবিন সায়ান জালি বিন নওয়াতিকা ইয়া রাসূলুল্লাহি ওয়া বি ওয়া বেলাইতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই নাদিয়া আলী শরীফ আপনাকে 110 বার পড়বেন। একবার কমন, একবার বেশিও না। এখন আপনাদের মাঝে আমি যে আরেকটি বিষয় দিয়ে দেবো, সেটি হচ্ছিল মৌলা আলী আলাইহিস সালামের সাক্ষাতের দর্শনের মুদ্রাটি। এটা নাদিয়া আলী শরীফ পড়তে হবে, না হলে হবে না। দেখতেছেন স্ক্রিনে মুদ্রাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশকিল কুশা আলী হায়দারে কারামাল্লাহ, কুশতে আলী হাসতে আলী, আলী জুলফিকার কারারে আলী ইয়া হায়দারে আলী, মুশকিল কুশা জুল জালালে অল ইকরাম মদদে আলী। এই মুদ্রাটি আপনাকে 505 বার পড়তে হবে। একবার কমও না, একবারে বেশিও না। পড়ার পর আপনি আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করে সেজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এইভাবে প্রতিদিন একই নিয়মে আমলটি আপনাকে চালিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের তেলেসমাতির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।